আশিক ভাই, আপনি দেখেন গত 2 বছর যাবত আপনি কার্যত বিসিসিআই অকার্য হয়ে আছে। এখন এই বিসিসিআই মতো বড় প্রতিষ্ঠান যদি অকার্য হয়ে থাকে, আমরা কোথায় গিয়ে সমস্যার কথা বলবো? গেল এক, আপনি কোনো আইনে নাই যে এই বিসিসিআইতে 1 বছরের বেশি এখানে কেউ অ্যাডমিনিস্ট্রেটর রাখতে পারেন, কিন্তু সরকার রাখছে। প্রশ্ন হচ্ছে একটি বিষয়, আমরা নিয়মের মধ্যে আইনের মধ্যে আমরা চলি না। আসলে নিয়মের মধ্যে এবং আইনের মধ্যে যতক্ষণ মতো না চলবে, আপনি দেখেন তো শ্রীলঙ্কা তো আমাদের মতোই এক ধরনের, ওখানে এক ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে চলে যেতে হয়েছিল এবং তাদের পরিণতি আমরা দেখেছি। আমাদের এখানে একই জিনিস ঘটেছে, বাট আমরা ঘুরে দাঁড়াবো তো দূরের কথা, প্রতিদিনই আমরা ডিটোরেট করছি। এটা কেন হচ্ছে? এই যে আমাদের অর্থনীতিবিদ যিনি বললেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি একজন শিক্ষক, উনি বললেন যে 35% ছাত্ররা এখন ড্রপ আউট হচ্ছে। এই যে 35% বাচ্চারা ড্রপ আউট হচ্ছে, পরীক্ষা থেকে ড্রপ আউট হচ্ছে, কেন হচ্ছে? আমরা কি একবার ভেবে দেখছি যে এগুলো কেন হচ্ছে? এখন ধরেন যাদের দায়িত্ব ছিল ছাত্রদের বলা যে বাবা তোমরা তোমাদের কাজগুলো শেষ করছো, তোমরা এখন টেবিলে ফিরে যাও, তোমরা এখন বিদ্যালয়ে ফিরে যাও, তা তো করেন নাই। না করে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে এখন সবাই মনে করছে যে আমি লেখাপড়া করার চাইতে যদি আমি অন্য কাজ করি তাহলে তো আমি দ্রুত বড়লোক হইতে পারবো, দ্রুত অনেক টাকার মালিক হইতে পারবো। আসলে আমি আবারও বলি আশিক ভাই, এই যে শফিউজ্জামান ভাই বললেন না যে আমরা একটু হতাশ, কিন্তু মানে হচ্ছে না, আমরা নাথিং নিউ। আমরা এই নতুন সরকার আসার পরে ভেবেছি যে অন্তত এই জায়গায় একটা রিকনসিলিয়েশন হবে।